আসসালামু আলাইকুম। চলুন আজকে দেখি দুপুরে লাঞ্চ করতে কলেজ ক্যান্টিনে লাঞ্চ করব। তো লাঞ্চের কস্টিং কীরকম একটা আইডিয়া দিই আপনাদের, আর কি কি খাবার আছে নর্মালি বা লাঞ্চে কী আছে একটু দেখি। হ্যাঁ, that one is chicken curry. That one is that one is chicken curry. Okay. Okay, give me rice. Yeah, chicken curry rice. Okay, thank you. Yeah. And give me some chips. Chips also. Yeah. Alright, thank you. চলেন দেখি এখন কত টাকা নেয়। চিকেন কারি নিলাম, রাইস নিয়েছি, আর হচ্ছে কিছু চিপস নিয়েছি। চিপস বলতে ফ্রেঞ্চ ফ্রাই আর কি। এখানে ব্রেকফাস্ট আছে, নর্মালি ওইগুলো হচ্ছে সকালে নাস্তা, প্যানকেক, কেক। স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচ দেখতে পারেন। অ্যারাউন্ড 5 ইউরো করে স্যান্ডউইচ। Yeah, I have cash. Yeah. Sure. So এটা হচ্ছে 6 টাকা 90 পয়সা, অ্যারাউন্ড 7 ইউরো। থ্যাংক ইউ। চলেন দেখি কোথায় বসি। পানি নিয়ে আসি একটু। সো তাহলে যেটা হলো 2 চামচ রাইস বা ভাত,
এরপরে একটু চিকেন কারি আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, যদিও এখানে এটাকে এরা চিপস বলে। তো মিলিয়ে হচ্ছে 7 ইউরো, 6.90 ইউরো। তো এটা এখন 7 ইউরো এনজয় করি। ওকে, এখানে চিকেন আছে 1 2 3 4 5 6 7 8 9, অ্যারাউন্ড 9-10 পিসের মতো চিকেন আছে। আর হচ্ছে কিছু চিপ, আপনার ফ্রেঞ্চ ফ্রাই, আর এই তো 2 চামচ রাইস, এটাই ছিল। টেস্ট ওভারঅল ভালো, তবে আপনি বাঙালি স্বাদ খুঁজলে তার এখানে পাবেন না। ওরা আমাদের মতো এত স্পাইসিস বা মশলা ইউজ করে না রান্না করার সময়। সো এই তো, থ্যাংক ইউ। তো খাবার তো দেখলেন, এখন কথা হচ্ছে লাঞ্চ করলাম 7 ইউরো দিয়ে, বাংলাদেশি টাকা যেটা অ্যারাউন্ড 1300-1400, ঠিক আছে। তো মূলত আপনি যদি বাহিরে খাওয়া দাওয়া করেন, আই মিন ক্যাম্পাসের বাহিরে, তো ধরেন যে এই সেম মিলটাই আপনি যদি খান, সেম লাঞ্চটাই যদি আপনি করেন, আপনার অ্যারাউন্ড দেখা যাচ্ছে যে 13 থেকে 14 বা 15 ইউরো কস্টিং পড়বে। সো বাহিরে অলমোস্ট ডাবল কস্টিং পড়ে, ক্যাম্পাসে একটু রিজনেবল প্রাইস থাকে। তো এই হচ্ছে কথা, ঠিক আছে। তো আর হচ্ছে যদি ব্রেকফাস্ট করেন, ব্রেকফাস্টেও অ্যারাউন্ড ধরেন যে মোটামুটি এরকম একটা অ্যামাউন্ট যাবে, অ্যারাউন্ড 4 টাকা থেকে 5 টাকা, যেহেতু স্যান্ডউইচ দেখলেন মোটামুটি হচ্ছে 5 ইউরো করে, ঠিক আছে। সো ইটস লিটল এক্সপেন্সিভ, আয়ারল্যান্ড আসলে এক্সপেন্সিভ, তবে ইউরোপের অন্যান্য কান্ট্রিও সেম, যেখানে যেরকম ইনকাম সেখানে খরচও সেরকম প্রত্যেকটা দেশেই। তো আমি চেষ্টা করবো স্টুডেন্টদের জন্য বিশেষ করে কিছু বাজেট ফ্রেন্ডলি মিল বা রান্নাবান্না দেখানোর জন্য। আমার নেক্সট ভিডিওতে একটু ফ্রি সময় আমি চেষ্টা করব যে কিছু গাইডলাইন দেওয়ার জন্য, যাতে শর্ট বাজেটে বা কম খরচে তারা বাইরে থেকে বাজার করে বাসায় কীভাবে কী কী রান্না করতে পারে। আই উইল ট্রাই মাই বেস্ট। এই তো, তো চেষ্টা করেন, আর হচ্ছে বিশেষ করে রান্নাবান্নাটা শিখে আসেন। আমি সাজেস্ট করব যারা দেশ থেকে বাইরে পড়াশোনা করতে আসবেন, রান্নাবান্নাটা শিখে আসেন, কাজে লাগবে ইনশাল্লাহ।